আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। আজকের আপনাদের শেখাবো পলাতক ব্যক্তি হাজির করার এক গোপনীয় পরীক্ষিত একটা আমল আপনাদের শিখিয়ে দেবো। খুব পাওয়ারফুল একটা মজার আমল আপনাদের জানিয়ে দেবো। যাদের বাড়ি থেকে বউ আগ করে চলে গিয়েছে, আপনার প্রেমিক প্রেমিকার মাধ্যমে কোনো যুবক ছেলের সাথে আপনার পরিবারের কোনো মেয়ে চলে গিয়েছে, নিখোঁজ হয়ে গেছে, আপনি খোঁজাখুঁজি করছেন, অনেক জায়গায় অনেক রকম করেছেন কিন্তু কাজ হচ্ছে না, আপনি এমন একটা বিদ্যা আপনাদের আজকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করে, করুণা করে, দয়া করে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে হাজির হয়ে যাবে। খুবই পাওয়ারফুল একটা আমল আপনাদের শিখিয়ে দেবো। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিদ্যা আপনার চাই, কোন ধরনের বিপদে আপনি আছেন। আর যারা ক্লাসে ভর্তি হতে চান সমস্ত রকমের বিদ্যা ক্লাসের মাধ্যমে রাত 9টা থেকে 10টা পর্যন্ত শেখানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং যারা কিতাব নিতে চান, অর্ডার দিতে চান, সমস্ত কিতাব আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো দিন করবেন, এটা কোনো দিনবার নাই। যারা পালিয়ে গিয়েছে, রাগ করে চলে গিয়েছে মায়ের বাড়ি 1 মাস, 2 বছর, 1 বছর, 5 বছর, সেই ক্ষেত্রে 3 দিনের জায়গায় সেখানে 7 দিন লেগে যেতে পারে, একটু দেরি হতে পারে, 5-6 বছরের কাজ আপনি। আর যদি কাছাকাছি হয় তো ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই হাজির হয়ে যাবে। তো এই আমলটা করার জন্য আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র অবস্থায় যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সেই বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়াতে হবে, পশ্চিম দিক মুখ হয়ে। পাক পবিত্র হয়ে উজু করে পশ্চিম দিকে মুখ হয়ে দাঁড়াতে হবে। তারপর 33 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 33 বার পাঠ করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করতে হবে। তারপরে আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে 21 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। 21 বার পাঠ করতে হবে। 21 বার টোটাল পাঠ করা যখন কমপ্লিট হয়ে যাবে, পশ্চিম দিকে একটা ফু মারতে হবে, পূর্ব দিকে একটা ফু মারতে হবে, উত্তর দিকে একটা ফু মারতে হবে, দক্ষিণ দিকে ফু মারতে হবে আপনাকে ঘুরে ঘুরে। মানে এক কথা 21 বার আয়াতুল কুরসি পাঠ করার পর চতুর্দিকে একবার করে দম করতে ফু মারতে হবে। তারপর আবার 33 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং মুখে বলতে হবে, হে আল্লাহ, এই ইব্রাহিম দরুদের বরকত এবং কোরআনের আয়াতুল কুরসির বরকতে অমুকের কন্যা অমুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন জলদি হাজির করিয়ে দাও এই বাড়িতে। এই কথাটা বলে আপনি সরে যাবেন ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যে যেখানেই থাকুক না কেন দ্রুত হাজির হয়ে যাবে, বাড়িতে উপস্থিত হয়ে যাবে। সবাইকে মন থেকে ইজাজত পারমিশন এই বিদ্যাটা আমি দিয়ে দিলাম। সবাই ভালো উদ্দেশ্যে খাটান, ইনশাআল্লাহ সবারই কাজ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।